দেখুন বন্ধুরা, আমি আজ একটু ক্ষীর বানাবো আমার বাপির জন্য বা বাবার জন্য। তাই আপনাদের কাছে শেয়ার করছি, অল্প করেই করব। এটা আগে আমাদের খুবই বানানো হতো, কিন্তু এখন গ্যাসের যা দাম, সেই হিসেবে ক্ষীরটা করাটা কোনো ব্যাপারই নয়, কিন্তু তোমার গ্যাসের অনেক খরচ লাগে। তো আমি এই অল্প করেই বাপির জন্য বানাচ্ছি। একটু কাউ মিল্ক নিয়েছি আর একটু আমুল দুধ নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি দুধটা কড়ায় বসিয়ে দিয়েছি। দুধটা এবার গরম হোক, ফুটুক, এটা কোনো ব্যাপারই না। এটা সমানে ফুটিয়ে ফুটিয়ে কমাতে হবে, তার জন্য গ্যাসটা অনেকটাই লাগে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি দুধটা ফুটে যায়। দেখুন বন্ধুরা, আমার দুধটা ফুটে গেছে। আমি এর থেকে একটু দুধ তুলে নেবো আমুল দুধটা গোলার জন্য। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে তোমার দুধটা উতলে পড়ে যাবে। আমি একটু 2 হাতা মতো এর থেকে দুধ নিচ্ছি এই আমুল দুধটা গোলার জন্য। এটা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে এই দুধটা উতলে পড়ে যাবে। মাঝে মাঝে নাড়তে হবে, আর এই যে গায়ে যে সাইডে যে এগুলো লেগে যায় সেগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এতে আমুল দুধটা দিয়ে দিয়েছি, এবার একটু গলিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার দুধটা ফুটছে আর শর্ট তৈরি হচ্ছে। এই গায়ে যেগুলো লেগে আছে না, এগুলো একটু খুন্তি দিয়ে একটু পরিষ্কার করে দিতে হয়। আর বন্ধুরা, আমি এতে 1 চামচই চিনি দেবো। আপনারা আপনাদের যখন করবেন তখন আপনাদের মতো চিনি দেবেন, কারণ এটা আমার বাপি খাবে, তার জন্য আমি এটা একদম কম চিনি দিয়ে করে দিচ্ছি ওনাকে। আর কতগুলো এলাচ দেখুন আমি সাঁড়াশির মাথা দিয়ে ফাটিয়ে দিয়েছি, দিয়ে এগুলো দিয়ে দেবো। একটু হাতে ঘষলে এগুলো বেরিয়ে যাবে। দুধটা আস্তে আস্তে ফুটতে ফুটতে একদম কমে যাবে। দেখুন, এটা কিছুই না, শুধু ফোটাতে হবে আর করতে হবে, আর কিছুই না। কালকে আমাকে বাপি বলছে যে আমাদের অনেকদিন ক্ষীর করিসনি কেন রে। আমি আর কিছু বলিনি, যে কেন তোমার কি ক্ষীর খেতে ইচ্ছে করছে না? তবু বলছে না যে হ্যাঁ খেতে ইচ্ছে করছে। বলছে না অনেকদিন করিসনি তো, তাই জন্য বললাম। তাই জন্য ভাবলাম তো আজ একটু করে দিই। বলছে যখন, উনি মুখ ফুটে কোনোদিন বলে না যে আমাকে এইটা খাওয়া বা এটা খাবো বা এটা খেতে ইচ্ছে করছে, কোনোদিন বলে না। যা দিই তাই খায়। তো কালকে কথাটা বললো, তো আমাদেরও বললো যখন বলছে যখন তুমি তাহলে করে দিও। উনি তো কোনোদিনই বলে না যে এটা খাবো এটা খাবো। দেখুন বন্ধুরা, এটা আমার করতে করতে কতটা ঘন হয়ে গেছে।
এবার যে আমি আমুল দুধটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এতে। আমুলটা দিলে আর একটু টেস্ট হবে বা একটু গাঢ় হয়ে যাবে। লিকুইড দিতে তো অনেকক্ষণ করতে হয়। প্রথমে ভেবেছিলাম পুরোটাই আমুল দুধে করবো, কিন্তু পুরোটা আমুল দুধ দিলে মানে খুব মিষ্টি হয়ে যাবে, এই জন্য আর আমুল দুধ দিয়ে করলাম না, এই কাউ মিল্ক দিয়ে করলাম। দেখুন বন্ধুরা ফুটে ফুটে কতটা কমে এসছে, এখনো ফুটাতে হবে। এটা ফুটাতেই অনেকটা সময় লাগে, আর কিছুই না। মানে গ্যাসের অবস্থা খারাপ, এটা করতে কিছুই না, খালি গ্যাসটা বেশি লাগে। দেখুন বন্ধুরা আমার কিন্তু এবার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এটা একদম হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হলে এটা আর একটু বসে যাবে। গায়ের এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা আমার ক্ষীর রেসিপিটা রেডি হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে কড়াতে যে মানে লেগেছে, এই যে চাচলে যে চাচিটা বেরোয়, ওটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি এইটাই চেঁচে চেঁচে খাই, তার জন্য আমাকে অনেকে পাকদি বলে। হ্যাঁ, তো যাই হোক একটু হাসি মজাক হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা পরের এপিসোডে। টাটা, বাই।